नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে একটি ব্যতিক্রমধর্মী একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আর আজকের আলোচ্য বিষয় হলো মরণ তত্ত্ব। আমরা সকলেই মরণকে দেখে ভয় পাই এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন আল কোরআনে যে প্রত্যেক জীবকে মৃত্যুবরণ করতে হবে এবং প্রত্যেক মানুষ এবং জীব এই মৃত্যুকে দেখে ভয় পায় এবং মৃত্যু এক মহা রহস্য মানুষের জন্য। আজ পর্যন্ত এই পৃথিবীতে মৃত্যুবরণ করার পরে কেউ ফিরে এসে বলে নাই যে আমি মৃত্যুবরণ করেছিলাম এবং আমি মৃত্যুবরণ করার পরে আমার এই অভিজ্ঞতা। আজ পর্যন্ত কেউ বলে নাই, সে হোক সাধারণ মানুষ, সে হোক মহাপুরুষ। কিন্তু এই মৃত্যুটা কি এবং এই মৃত্যু কি আমাদের জন্য আশীর্বাদ নাকি আমাদের জন্য অভিশাপ? এবং এটা আল্লাহ পাক রাব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন যে তুমি যেখানেই পালাও না কেন এবং যদি তুমি লোহার সিন্দুকের মধ্যে যদি তুমি লুকিয়ে থাকো তাহলে সেখান থেকে তোমার জানকে কবজ করে আনা হবে এবং মৃত্যুর হাত থেকে কোনো জীব বাঁচতে পারবে না এবং প্রত্যেক ব্যক্তিকেই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। এই যে মৃত্যু, এই মৃত্যু একটি মহারহস্য এবং এই মৃত্যু মহারহস্য। কিন্তু আমি আজকে আপনাদের সম্মুখে একটি ব্যতিক্রমী বিষয় বা ব্যতিক্রমী একটি মৃত্যু সম্পর্কিত একটি বিষয় আলোচনা করব। সেটা হলো যে মৃত্যু আসলে মানুষের জন্য এক মহা আশীর্বাদ এবং জীবের জন্য মহা আশীর্বাদ। আজকে যদি মৃত্যু না থাকতো, প্রথমত আমরা বলবো যে কিভাবে এই মৃত্যু মানুষের জন্য আশীর্বাদ। সেটা হলো এই যে মৃত্যুর মধ্য দিয়ে, বিশেষ করে আশরাফুল মাখলুকাত মানুষের জন্য এটা মহা আশীর্বাদ। কারণ মৃত্যুর মধ্য দিয়ে মানুষ আরেকটি বৃহত্তর জীবনে পাড়ি জমানোর একটা স্টেশন। মৃত্যু হলো একটা স্টেশন, যে স্টেশন দিয়ে সে কী করবে, স্টেশন পার হয়ে সে মহাজীবনে পদার্পণ করবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আসলে প্রত্যেকটি মানুষকে মৃত্যুবরণ করতে হবে এবং মৃত্যু এমন একটা জিনিস যে বিষয় যে যারা মৃত্যুবরণ করে তাদেরকে দেখে যারা মৃত্যুবরণ করে নাই তারা আফসোস করে, কিন্তু তারা নিজেদের মৃত্যুর কথাই ভুলে যায়। বলুন নাউজুবিল্লাহ। সুতরাং প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে এবং তাকে তার সেই কর্মফল, সেই মৃত্যুর পরে তার কর্মফল ভোগ করতে হবে। এই আকীদা এবং বিশ্বাস নিয়ে আমরা চলি। মৃত্যু মানুষের জন্য মহা আশীর্বাদ, এই জন্য আমি বলবো, সেটা আমার কথা নয়, এটা অন্যান্য বহু মহাজনের কথা। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে হে মরণ তুহু মম শ্যাম সমান, অর্থাৎ মরণ তুমি মহাদেবতা সমতুল্য এবং মরণ তুহু মম শ্যাম সমান। শ্যাম হলো শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ হলো ভগবানের অবতার। এটা হলো হিন্দু ধর্মের বিশ্বাস, বৈষ্ণব ধর্মের বিশ্বাস। কিন্তু এখানে যে কথা বলা হয়েছে যে মৃত্যু হলো স্বয়ং ভগবান বা ঈশ্বর এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন যে প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। কাজেই এখানে আমাদের মৃত্যুকে গ্রহণ এবং বরণ করে নেওয়া বুদ্ধিমানের কাজ। অর্থাৎ আমাদের যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হইতে পারে এবং যার যেখানে যেভাবে মৃত্যু মহান আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন তাকে সেখানেই সে অবস্থায় তাকে মৃত্যুবরণ করতে হবে। তবে একটি কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হলো যে সেই ব্যক্তি সৌভাগ্যবান যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পূর্ণ আয়ু নিয়ে মৃত্যুবরণ করে। অর্থাৎ একজনের 80 বা 100 বছর বা 120 বছর আয়ু, সে পূর্ণ আয়ু নিয়ে যখন মৃত্যুবরণ করে তখন মৃত্যুর কষ্ট তার জন্য লাঘব হয়ে যায়। কারণ মৃত্যুর 6 মাস আগে থেকে তার দেহের যে কোষ এটা মৃত্যুবরণ করা শুরু করে দেয়। তো সুতরাং যাদের ন্যাচারালি মৃত্যু হচ্ছে, অর্থাৎ প্রাকৃতিকভাবে মৃত্যু হচ্ছে এবং পূর্ণ বয়স্কভাবে মৃত্যু হচ্ছে, তারা সৌভাগ্যবান। কারণ মৃত্যুর যে কঠোরতা, মৃত্যুর যে বিভৎসতা, এটা তারা অনেকাংশে কম উপলব্ধি করে। কিন্তু যারা তাজা মৃত্যু
এবং যারা সেই পরিপূর্ণ অবস্থায় মৃত্যুবরণ করে না, পূর্ণবয়স্ক অবস্থায় মৃত্যু করে না, তারা যৌবনে যাদের মৃত্যুবরণ করতে হয় এবং যাদেরকে পূর্ণ বয়স হওয়ার আগে মৃত্যুবরণ করতে হয়, তাদের জন্য অনেকাংশে মৃত্যু ভয়াবহ এবং বিভিন্ন ধরনের মৃত্যু রয়েছে। কার কীভাবে মৃত্যু হবে এটা কেউ বলতে পারবে না। তো সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই যে মৃত্যু মানুষের জন্য মহা আশীর্বাদ, এবং মৃত্যু মানুষের জন্য মহা আশীর্বাদ কীভাবে সেটা আমি বলতে চাই। এক নম্বর হলো যে মৃত্যুর মধ্য দিয়ে মানুষ অনন্ত জীবনের পথে যাত্রা শুরু করেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে পরকালের তুলনায় তোমাদের পৃথিবীর জীবনটা কিছুই না, বরং খেলতামাশার সামগ্রী মাত্র। সুতরাং আমরা এই পৃথিবীতে জীবনযাপন করছি, আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু আমাদের এই মনে করে আমরা জীবনযাপন করি যে মৃত্যুর কথা ভুলে যাই, এবং আমরা মনে হয় যে আমরা অনন্তকালে পৃথিবীতে বেঁচে থাকবো। এটা মনে করে আমরা লুটপাট, আমরা বিভিন্ন ধরনের অকারেন্স, আমরা বিভিন্ন ধরনের লোভ লালসা ইত্যাদি নিয়ে আমরা এই পৃথিবীতে থাকি, এবং আমরা মনে করি যে আমাদের এই সহায় সম্পদ যা কিছু করতেছি আমরা অনন্তকালে বসে বসে ভোগ করব। এই ধরনের মেন্টালিটি না থাকলে মানুষ হাজার হাজার কোটি টাকা মালিক হতে পারতো না, তারা লুটপাট করতে পারতো না, তারা জনগণের সম্পত্তি লুটপাট করতে পারতো না, রাষ্ট্রীয় সম্পত্তি লুটপাট করতে পারতো না, হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারতো না। হাজার হাজার কোটি টাকার মালিক যিনি হয়েছেন তিনি কি হাজার হাজার বছর বেঁচে থাকতে পারবেন? কখনই না। এটা আমাদের একটা নির্বুদ্ধি দেয়, এবং এটা আমরা একটা আহাম্মকের জগতে বসবাস করছি, এবং বুদ্ধিমান লোকেরা এই ধরনের কাজ করতে পারে না। কাজেই তার নির্বুদ্ধিতার কারণে এবং অতিরিক্ত লোভের কারণে এবং টাকা পয়সার লোভ লালসার কারণে তারা কি করছে, এই ধরনের কাজ করছে, এবং তারা মৃত্যুকে ভুলে যাচ্ছে, এবং তারা মনে করে যে তারা অনন্তকাল বেঁচে থাকবে এই পৃথিবীতে। কিন্তু পৃথিবীর কে বলা হয় মৃত্যুপুরী। এই পৃথিবীতে যে আমরা আছি মৃত্যুপুরী, এক নম্বর। দুই নম্বর হলো পৃথিবীটি হলো অভিশপ্ত জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে অভিশাপ দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, কারণ এটা একটা অভিশপ্ত জায়গা। এখানে যুদ্ধ হইতেছে কি মৃত্যুর সঙ্গে, অসুখ বিসুখ, রোগ ব্যাধি ইত্যাদির দুঃখ যন্ত্রণা ইত্যাদির বিরুদ্ধে আমাদের সর্বক্ষণ সংগ্রাম, স্ট্রাগলস ফর এক্সিস্টেন্স, বাঁচার জন্য সংগ্রাম করতেছি। আমরা প্রতিটি মুহূর্তে বাঁচার জন্য সংগ্রাম করতেছি। আমরা দুঃখের সাগরে নিমজ্জিত, এবং সেখান থেকে আমরা কিছুটা দুঃখ যখন লাঘব করতে পারি ওইটাই আমাদের কাছে সুখ মনে হয়। আসলে এই পৃথিবী সুখের জায়গা নয়, এটাও এক ধরনের জাহান্নাম, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমি বলবো এক নম্বর হলো মৃত্যু মানুষকে অনন্ত জীবনের পথ দেখায়, এবং অনন্ত জীবনের পথে যাওয়ার একটি স্টেশন বা ঘাঁটি মাত্র। সুতরাং মৃত্যুকে ভয় করার কোনো কারণ নাই, এবং প্রত্যেক মৃত্যুকে যেহেতু মৃত্যুবরণ করতে হবে, এখানে মৃত্যুর আগেই বরণ এবং কবুল করে নেওয়া উচিত, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো যে এই পৃথিবীতে মানুষের জন্ম হচ্ছে, এবং প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ শিশুর জন্ম হচ্ছে, এবং যদি মৃত্যু না থাকতো তাহলে এই পৃথিবীটা ভরে যেত। পৃথিবীতে মানুষ ধরতো না, অর্থাৎ পৃথিবী বহন করতে পারতো না। মানুষের যে বোঝা, এই বোঝাটা পৃথিবী বহন করতে পারতো না। এবং যে সমস্ত মানুষ বার্ধক্যে উপনীত হয়েছে, এবং যে সমস্ত মানুষ দুঃখ যন্ত্রণায় কষ্ট অসুখ বিসুখে ছটফট করছে, ওই সমস্ত মানুষের দুঃখ লাঘব হইতো না, এবং তাদের মৃত্যুর মধ্যে দিয়ে তাদের দৈহিক যন্ত্রণার অবসান ঘটে, বলেন সুবহানাল্লাহ। তো কাজেই যদি এই পৃথিবীতে মৃত্যু না ঘটতো, এটা হলো মৃত্যুপুরী, এটা মৃত্যুর জগৎ, এবং এটা হলো যে এখানে মানুষকে আসতে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। তো এই জন্য কী করতে হবে যে মৃত্যুকে গ্রহণ এবং বরণ করে নিয়ে জীবনযাপন করতে হবে, এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বক্ষণ পানা চাইতে হবে যে হে পরওয়ারদিগার আল্লাহ, তুমি আমাকে সম্মানজনক মৃত্যু দান করিও, বলেন সুবহানাল্লাহ। যদি এই সমস্ত যন্ত্রণা কাতর অসুস্থ মানুষের যদি মৃত্যু না হইতো, এবং বার্ধক্যে উপনীত মানুষগুলো যারা চলতে পারতেছে না, হাঁটতে পারতেছে না, এই সমস্ত লোকের যদি মৃত্যু না হইতো, তাহলে এই পৃথিবীটা একটা জঙ্গল আবর্জনায় পরিণত হয়ে যেত, এবং এই পৃথিবীটা কলুষিত হয়ে যেত, পৃথিবীটা দূষিত হয়ে যেত। তো সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যুকে যদিও আমাদের যে মৃত্যু ভীতি আমাদের ভিতরে কাজ করে, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মৃত্যুবরণ করতে হবে, এবং মৃত্যুর মধ্য দিয়ে তুমি অনন্ত জীবনের পথে তুমি পাড়ি জমাবে। এবং এই মৃত্যু যদি না হইতো তাহলে এই অসুস্থ সেই যন্ত্রণা কাতর সেই মানুষগুলো
তাদের যন্ত্রণার কোনোদিন লাঘব হইতো না, একটা বিভৎস পরিবেশ সৃষ্টি হইতো এবং একটা আবর্জনায় পরিণত হয়ে যেত পৃথিবীতে, এবং পৃথিবীতে মানুষ ধারণ করার ক্ষমতা পৃথিবীর থাকতো না। কাজে মৃত্যুবরণ করা পৃথিবীতে মানুষের সংখ্যা কমে যাচ্ছে, নতুন প্রজন্মে এই পৃথিবীতে আসছে, আবাদ করছে, আবার তারাও চলে যাচ্ছে, আবার নতুন প্রজন্ম পৃথিবীতে চলে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা খেলা, এটা তার একটা লীলা। সুতরাং সে আল্লাহ রাব্বুল আলামিনের সে লীলা এবং খেলা, এই ভিতরে আমাদের কী করতে হবে? আমাদের যে কিছু এমন কিছু আমল করতে হবে যে আমলের কারণে সহজ মৃত্যু হয়, আমাদের জীবনের জন্য মৃত্যু সহজ হয়ে আসে, এবং আমরা যেন সেই মৃত্যুর পরবর্তী অনন্ত জীবন যেন আমাদের সুখের এবং শান্তিময় হয়, এটা আমাদের কাম্য হওয়া উচিত। এবং মৃত্যুকে নিয়ে অত আপনার ভাবনা চিন্তা করতে হবে না, মৃত্যুর আগেই মরতে হবে, অর্থাৎ মৃত্যুকে গ্রহণ কবুল করে নিতে হবে, তবে আপনি মৃত্যু ভীতি আপনার থেকে দূর হয়ে যাবে। তা আমি আজকে মৃত্যু তত্ত্ব সম্পর্কে যে কথাগুলো বললাম, যে আসলে মৃত্যু মানুষের জীবনে একটি মহা আশীর্বাদ, এবং কেন আশীর্বাদ এই তথ্য আপনাদের সামনে উপস্থিত করলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।